সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চলছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে আমরা ব্যাপক ছাত্রছাত্রীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানে অধিকাংশ ছাত্রছাত্রী তারা ব্লাড গ্রুপ পরীক্ষা করতে এসেছেন। পাশাপাশি আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, এখানে এই অত্র এলাকাতে বেশিরভাগই চুলকানি অ্যালার্জিজনিত সমস্যাটা ব্যাপক। তো তাদের রক্ত পরীক্ষা করছে, অনেকে ডায়াবেটিস পরীক্ষা করছে, তারপরে তারা বিশেষজ্ঞ চিকিৎসক দেখাচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন তারা এতে করে অনেক তাদের উপকার হয়েছে। তো আমরা একটু কথা বলবো। মুরব্বি, এই যে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা পাইলেন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর কারণে আপনাদের কি উপকার হয়েছে? ইনশাআল্লাহ আমাকে উপকার হয়েছে, অসুখের খবর পাওয়া গেছে বালাই যেটা কই বলছে। কত টাকা নিছে ভিজিট? 1 পয়সা নেয় নাই। আপনি এখানে কি কি সেবা পাইছেন? সব চিকিৎসা পাওয়া গেছে। যেমন রক্তের গ্রুপ করছেন? করছি। ডায়াবেটিস পরীক্ষা করছেন? করছেন জি। তো এই যে আপনার ফাউন্ডেশনের কাছে আর কিছু চাওয়ার আছে? না, কিছু চাওয়ার নাই। না। তাদেরকে কিছু দেওয়ার আছে? আছে না। তাদেরকে কি দিতে চান আপনি? আন্তরিক ভালোবাসা, আর কি দিবে। ঠিক আছে, ধন্যবাদ। তো হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো। তোমার নাম কি? আব্দুল কাদের। তুমি কি এখানে কেন আসছো? এখানে ফ্রি চিকিৎসা নিতে আসছো? তোমার কি সমস্যা? আমার রক্তের গ্রুপ জানতে আসছি, তারপরে নাকের নাসা ফাটে যায়, এই জন্য আসছি। তো আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে সকল স্টুডেন্ট তারা। আসসালামু আলাইকুম স্যার, সম্ভবত এখানকার শিক্ষক। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসাতে কি চলছে? মেডিকেল ক্যাম্প চলতেছে। এটা কারা আয়োজন করছে? হাজরা ফাউন্ডেশন। তো এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পের কারণে আপনার এলাকার মানুষের বা আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কি উপকার হয়েছে? ছাত্রছাত্রীরা ফ্রি চিকিৎসা পাইছে, সাজেশন পাইছে এবং তাদের নাম রেজিস্ট্রেশন ভবিষ্যতে চিকিৎসার দ্বার উন্মুক্ত হয়েছে। না, ব্লাড গ্রুপ সবার ব্লাড গ্রুপিং হয়েছে এবং তাদের ডায়াবেটিস পরীক্ষা হয়েছে, ব্লাড প্রেশার পরীক্ষা হয়েছে। এই বিষয়গুলো অনেকে জানতো না, এখন জানছে। ফাউন্ডেশনের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আগামীতেও তারা এই ধরনের ক্যাম্প করে দরিদ্র রোগীদের সেবা দিবে প্রত্যাশা করি আমরা। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা এখন আরেকজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো এই মাদ্রাসার। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদের মাদ্রাসাতে কি হচ্ছে এখন? ফ্রি মেডিকেল টিম ফ্রিভাবে রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এলাকার রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর জন্য মোস্তফা হাজরা ফাউন্ডেশনকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের কারণে আপনার ছাত্রছাত্রী এবং এই এলাকার মানুষের কি ধরনের উপকার হয়েছে? চিকিৎসা সেবা পাচ্ছে, তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে, ব্লাড টেস্ট হচ্ছে ফ্রিভাবে, তারপরে আপনার মেডিকেল টিম ফ্রি মেডিকেল টিম করা হচ্ছে, ডায়াবেটিস টিম মাপা হচ্ছে, সব ধরনের চিকিৎসাই হচ্ছে। এর জন্য আবারও ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা এখন যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, এখানে ভলান্টিয়ার হিসাবে আছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের যেই ফ্রি মেডিকেল ক্যাম্পিং, এতে করে আপনাদের এলাকার মানুষ কি ধরনের উপকার পাচ্ছে? জি আসলে আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এখানে আমাদের হতদরিদ্র এলাকায় এখানে অনেকেই এমবিবিএস ডাক্তার দেখানোর মতো ওই রকম অ্যাবিলিটি না বা অ্যাভেলেবল না, যার কারণে আজকে যে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন থেকে যে আয়োজনটা করা হয়েছে, অনেকেই হাতের নাগালে ফ্রিভাবে এমবিবিএস ডাক্তার দেখাইতে পারতেছে, ভালো চিকিৎসা নিতে পারতেছে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 5 নং ওয়ার্ডের পক্ষ থেকে দক্ষিণ দিল্লি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই, যেন ভবিষ্যতে এইভাবে ওনারা আরও এইভাবে সব মানুষের পাশে দাঁড়াইতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। একটু দাঁড়া, ভালো আছেন? হ্যাঁ নিয়েছি। কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। তো এই যে এখানে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার কারণে আপনার কি কি উপকার হয়েছে? এখন তো ওষুধ নিলে তো বুঝতাম, খাওয়ার পরে না বুঝা যাইতো যে ভালো নাকি। এমনিতে আপনি একজন ডাক্তার দেখানোর জন্য তো ভিজিটটা লাগতো, সেটা তো লাগতেছে না। রক্তের গ্রুপ নির্ণয় করতে সেই টাকাও লাগতেছে না। এই এতটুকু উপকার আপনাদের হয়েছে কিনা? হয়েছে, হ্যাঁ এটা উপকার হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে ব্যাপক স্টুডেন্ট, কতজনের সাথে কথা বলবো, শুধুমাত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ স্টুডেন্ট ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পিং অংশগ্রহণ করেছে। প্রত্যেকের হাতে রয়েছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের লিফলেট। এই দেখি তোমাদের লিফলেটে কি লেখা আছে দেখি।
লিফলেটে কি লেখা আছে দেখি, ধরো, সুন্দর করে ধরো, সুন্দর করে ধরো। এখানে কি লেখা আছে পড়ো, হ্যাঁ পড়ো, পুরোটা পড়ো। এখানে কি লেখা আছে? মে মাস স্বাস্থ্যসেবার মাস, একটি নতুন স্বাস্থ্য বিকল্পের সূচনা, সবার জন্য আধুনিক, সম্মানজনক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা, হাজার কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্প, শূন্য চিকিৎসাহীন মৃত্যু আমাদের লক্ষ্য, চিকিৎসা হোক সহজলভ্য, প্রযুক্তি নির্ভর ও মানবিক। আমাদের মূল উদ্যোগ আন্তর্জাতিক মানের হাসপাতাল, প্রথম পর্যায়ে সোনাইমুড়ি ও চাটখিল, স্মার্ট মোবাইল অ্যাপ, ঘরে বসেই চিকিৎসা পরামর্শ, গ্রামে গ্রামে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তি সমন্বয়, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের আদলে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, রোগ শনাক্তকরণ ও ওষুধ বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে চিকিৎসা। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর স্টুডেন্ট, এখানে অনেক এখানে ছাত্রছাত্রী, শত শত ছাত্রছাত্রী, পাশাপাশি এলাকার জনসাধারণ এখানে চিকিৎসা নিতে এসেছেন। তো সম্মানিত দর্শক, আমরা আজকে এই পর্যন্তই। আমরা আবারও কোনো কেন্দ্রে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। সর্বশেষ আমরা একজন সিনিয়র শিক্ষক এই মাদ্রাসার, ওনার সাথে আমরা কথা বলে আমরা শেষ করব আজকের এই ভিডিওটি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে আপনাদের মাদ্রাসাতে এই যে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এখানে কি কি সেবা পাচ্ছে, এতে করে আপনাদের এলাকার মানুষের কি কি উপকার হয়েছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো উপকার হচ্ছে। যদি আল্লাহ কবুল করে ভবিষ্যতে যেন আরও আসতে পারে, আমরা সেই আশা রাখি ইনশাল্লাহ। মা বোনদেরা অনেকে আমরা ফোন দিয়েছে যে ইনশাল্লাহ আমরা আসতেছি, একটু ধৈর্য ধরতে বলেন। আপনারা 4টা পর্যন্ত আসেন তো নাকি? না, 12টা পর্যন্ত আসেন। ওনারা আসতেছেন ইনশাল্লাহ। আমাদের ছাত্রছাত্রী যথেষ্ট সাড়া দিয়েছে, শিক্ষকরা যথেষ্ট। আমি নিজেও একজন সাধারণ রোগী হইলে আমি নিজেও সিলেক্ট করছি ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা একটু চলে যাব, আমরা চিকিৎসকদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখি ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের যারা চিকিৎসক আছেন ওনারা কি ধরনের রোগী পাচ্ছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ফ্রি মেডিসিনও দিচ্ছেন ওনারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনারা এই যে মাসব্যাপী ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন, কেমন লাগছে আপনাদের কাছে? কি ধরনের রোগী আপনারা বেশি পাচ্ছেন? উপরেল্লা জেলায় ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের এই উদ্যোগে আমরা অনেক রোগী দেখছি। এখানে বিভিন্ন ধরনের রোগী আসছে, যেমন বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, মানে মায়েরা তাদের বাচ্চাকেও নিয়ে আসছে। এখানে সাধারণত ঠান্ডা কাশি জ্বর এসব রোগী আসছে, কিছু কিছু ক্ষেত্রে গাইনি রোগীও আসছে, যা যা মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা, এইসব সমস্যা নিয়েও আসছে। তবে এই এলাকায় সবচেয়ে বেশি চুলকানি, বন্যা পরবর্তী চুলকানি সমস্যাটা সবচেয়ে বেশি উপদ্রব দেখা দিচ্ছে। এছাড়া তাছাড়া দাঁতের বিভিন্ন সমস্যা, এসব সমস্যার রোগীও আসছে কম বেশি। তাছাড়া মোটামুটি ঠান্ডা কাশি এগুলোই সবচেয়ে বেশি আসতেছে। এমনিতে মানুষ আপনাদের চিকিৎসা সেবা পেয়ে খুশি কিনা? না, মানুষ আমাদের চিকিৎসা সেবা পেয়ে খুশি। আবার মাঝে মধ্যে এক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকে এসে জিজ্ঞেস করছে আপনারা আবার পরবর্তীতে কবে আসবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন নারী চিকিৎসক আছেন। তো ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে নারী চিকিৎসকের সম্পৃক্ততা স্থানীয় নারী রোগীদের বা চিকিৎসা সেবা প্রার্থীদের জন্য অনেক উপকার হয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। তো সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।